নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালে আমি ছোট্ট দুটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম এবং অবশ্যই শিক্ষণীয় গল্প। আমি আজ আপনাদের কাছে হাত জোড় করে আবেদন করছি, আজ আপনারা যারা আমার গল্প শুনতে আসলেন তাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে অবশ্যই মন দিয়ে শুনবেন। প্লিজ কেউ আজ স্কিপ করবেন না। আজ না হয় একটু ধৈর্য ধরে সম্পূর্ণ গল্প দুটি শুনুন। অবশ্যই আপনার পরিবার, আপনার জীবন এবং আপনাদের সন্তানদের জন্যই কাজে লাগবে। অবশ্যই এই লেখাগুলি আমি সংগ্রহ করেছি ফেসবুক পেজ নলেজ, জ্ঞান ও অনুপ্রেরণার ভাণ্ডার পেজ থেকে। অবশ্যই এই পেজের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই এই পেজ থেকে আগামী দিনে আরও সুন্দর সুন্দর লেখনী সংগ্রহ করতে পারবো এবং যিনি এই লেখা শেয়ার করেছেন তার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক গভীর শ্রদ্ধা সহ ভালোবাসা। শুরু করছি আজকের শিক্ষণীয় গল্প। একদিন এক গরিব ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল। ছেলেটি তার লেখাপড়ার খরচ জোগাড় করতে ঘরে ঘরে গিয়ে নানা জিনিস বিক্রি করত। তার গায়ে ছিল জীর্ণ মলিন পোশাক আর পেট ছিল খালি। ক্ষুধার তাড়নায় সে ঠিক করল এবার যে বাড়িতে যাবে সেখানে সে কিছু খাবার চাইবে। কিন্তু যখন সে এক বাড়িতে গিয়ে পৌঁছল এবং খাবারের কথা বলার জন্য সাহস করছিল, তখন ঘর থেকে এক সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। ছেলেটি লজ্জায় খাবারের কথা না বলে শুধুমাত্র এক গ্লাস পানি চাইল। মহিলাটি ছেলেটির ক্ষুধার্ত অবস্থা বুঝতে পারলেন, তাই তিনি এক গ্লাস পানি নয় বরং এক বড় গ্লাস ভর্তি দুধ এনে ছেলেটির হাতে দিলেন। ছেলেটি ধীরে ধীরে দুধ পান করে নিলেন এবং সে বলল, এই দুধের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? মহিলাটি এবার বেশ হেসে বললেন, তোমাকে কিছুই দিতে হবে না। ছেলেটি মাথা নিচু করে বলল, আমার মা বলেছেন কখনো করুণার দান নেবে না, তাই আমি আপনাকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ দিচ্ছি। ছেলেটির নাম ছিল শ্যাম কেইলি। দুধ খেয়ে সে নতুন করে শক্তি আর সাহস ফিরে পেল, আর তার মনে ছিল অগাধ বিশ্বাস আর অধ্যবসায়। এরপর বেশ কয়েক বছর পর আর অনেক বছর পরে সেই মহিলাটি হঠাৎ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। স্থানীয় ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না। শেষমেশ তাকে বড় শহরের বিখ্যাত এক হাসপাতালে পাঠানো হলো, যেখানে জটিল রোগের চিকিৎসা হয়। সেই হাসপাতালে তার চিকিৎসার দায়িত্ব পেলেন ডাক্তার শ্যাম কেইলি। মহিলার গ্রামের নাম শুনেই ডাক্তার শ্যাম কেইলির চোখে যেন এক অদ্ভুত আলো ঝলমল করল। তিনি তৎক্ষণাৎ রোগীকে দেখতে গেলেন। ডাক্তারের সাদা অ্যাপ্রন পরে যখন তিনি রুমে ঢুকলেন, তখন প্রথম দেখাতেই তিনি ওই মহিলাটিকে চিনতে পারলেন। এ তো সেই মহান হৃদয়ের মানুষ, যিনি একদিন ক্ষুধার্ত ছেলেটিকে এক গ্লাস দুধ দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি মনে মনে শপথ করলেন, যেভাবেই হোক তিনি এই মহিলাকে সুস্থ করবেনই। সেই থেকে তিনি তার উপর বিশেষ যত্ন নিতে লাগলেন। অবশেষে চিকিৎসার চেষ্টায় সেই মহিলা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। আর চিকিৎসা শেষে হাসপাতালের হিসেব বিভাগ থেকে বিল তৈরি করা হলো। নিয়ম অনুযায়ী ডাক্তার শ্যাম কেইলির স্বাক্ষর ছাড়া সেই বিল কার্যকর হবে না। ডাক্তার শ্যাম কেইলি বিলের একপাশে কিছু লিখলেন এবং বিলটি মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলাটি থরথর করে বিলের খাম খুললেন আর ভাবতে লাগলেন, এত বড় হাসপাতালের বিল কোনোদিনই তিনি শোধ করতে পারবেন না। কিন্তু বিলের একপাশে লেখা
কিছু কথা তার চোখে পড়ল। সেখানে লেখা ছিল, আপনার চিকিৎসার খরচ হলো 1 গ্লাস দুধ, ডক্টর শ্যাম কেলি। আচ্ছা, এটা শুনে আপনারা কি বুঝতে পারলেন? কথা হলো, মানুষকে সাহায্য করুন যতটুকু সম্ভব আপনার পক্ষে। আপনি হয়তো আজ সামান্য কিছু দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, একদিন সেই অল্প দানই ফিরে আসবে অজানা আশীর্বাদ হয়ে। আমার দ্বিতীয় শিক্ষণীয় গল্প। বাবার ছায়া মানেই সন্তানের শক্তির ছাতার মতো। একজন দরিদ্র বাবা, যিনি চরম অভাব আর অনটনের মধ্যেও নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছিলেন। কঠোর পরিশ্রম আর সীমাহীন আত্মত্যাগ আর অপার ভালোবাসায় গড়ে তুলেছিলেন তার সন্তানকে। আজ সেই ছেলে সমাজের একজন বড় অফিসার। বাবা গর্ব করতেন ছেলেকে নিয়ে, তবে সবচেয়ে বড় গর্ব ছিল এই ভাবনাটা যে আমি পেরেছি, আমার সন্তান আজ সফল। একদিন সেই বৃদ্ধ বাবা ছেলের অফিসে গেলেন, আর ছেলের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে মমতা ভরা কণ্ঠে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো, এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ কে? ছেলে তখন গর্ব ভরে হেসে বলল, আচ্ছা বাবা, আমার মতো আর কে হতে পারে বলো? বাবা থমকে গেলেন। এই উত্তর তার প্রত্যাশার বাইরে ছিল। তার বিশ্বাস ছিল ছেলে বলবে, বাবা আপনার পরেই তো ঈশ্বর, আপনি সবচেয়ে শক্তিশালী মানুষ, যিনি এত কষ্টেও আমাকে আপনি তৈরি করে তুলেছেন। বাবা তখন চোখের কোণায় জল নিয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন আর দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই যেন হৃদয়ের এক টান তাকে থামিয়ে দিল। তিনি আবার পিছনে ফিরে তাকিয়ে বললেন, বাবা আর একবার ভাবতে বলছি তোমাকে, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ কে? তুমি ভেবেই না হয় বলো। এইবার ছেলে মাথা নিচু করে চোখে শ্রদ্ধা নিয়ে শান্ত স্বরে বলল, বাবা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আপনি। বাবা অবাক হয়ে প্রশ্ন করলেন, কিন্তু একটু আগেই তো তুমি নিজেকেই বলে দাবি করেছিলে। ছেলে এবার উঠে দাঁড়ালো, বাবার হাত ধরে নিজের চেয়ারটিতে বসালো এবং মৃদু হেসে বলল, বাবা আপনি যখন প্রথমবার প্রশ্ন করেছিলেন, তখন আপনার হাত ছিল আমার কাঁধে, আর যার কাঁধে বাবার আশীর্বাদ থাকে সেই তো সত্যিকারের শক্তিশালী মানুষ। বাবার চোখ বেয়ে তখন নেমে এলো অশ্রুর ধারা। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তটি হয়ে উঠল এক শব্দহীন আবেগের উৎসব। বাবা মা কোনো সন্তানকে শুধু বড় করেই তোলে না, তারা নিজের জীবনটাকেই উৎসর্গ করে দেন। তাদের ঋণ কোনো সন্তান শত জন্মেও শোধ করতে পারে না। তাদের ভালোবাসা, ত্যাগ আর আশীর্বাদই সন্তানের জীবনের সবচেয়ে শক্তি। নমস্কার। যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, অবশ্যই একটি করে লাইক দেবেন এবং আপনাদের আত্মীয় পরিজনদের কাছে এই গল্পটি অবশ্যই শেয়ার করবেন। হয়তো কারো মন ছুঁয়ে যাবে আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার।